আইএফআইসি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ক্যাশলেস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগদবিহীন লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোবাইল ব্যাংকিং, কিউআর পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার সহ নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। এই উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি টেকেরহাটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন আইএফআইসি ব্যাংক টেকেরহাট শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ গ্রাহকরা। পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ী, নিরাপদ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে সবাইকে ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ এবং ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানানো হয়। আমরা আজকে বাংলাদেশ সরকার চাইতেছে যে বাংলাদেশকে ক্যাশলেস করার জন্য আমরা তারই ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংক টেকেরহাট শাখায় আমরা ক্যাশলেসের প্রোগ্রাম করার জন্য একটা র্যালি করেছি এবং আমরা অলরেডি টেকেরহাটের 300 দোকানে বাংলা কিউআর দিয়েছি। এইটা হলো এমন একটা জিনিস, এই বাংলা কিউআরে আপনি বিকাশ, নগদ, রকেট এবং সকল ব্যাংক থেকে এক কিউআরের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। এতে করে আপনার নগদ টাকা দেওয়ার প্রবণতা কমে যাবে। নগদ টাকা দিতে একটা দোকানদারকে আপনি 20 টাকার প্রোডাক্ট কিনে 100 টাকার নোট দিলেন, তখন তার 80 টাকা খুচরা করে দিতে হয়। নোটগুলো ছেঁড়া থাকে, ময়লাযুক্ত থাকে, অনেক সময় এই নিয়েও দোকানদারদের মধ্যে একটা ভাগ বিতণ্ড হয়। আর যেহেতু দেশটা ডিজিটাল হচ্ছে, আমাদের হাতে ক্যাশ কম থাকে, আমাদের সবার পকেটে বিকাশ আছে, নগদ আছে, এইগুলো থেকে আপনারা সহজে সরাসরি পেমেন্ট করে দিতে পারবেন। মাত্র 50 সেকেন্ডের মধ্যেই আপনি আপনার পেমেন্ট কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এটা নেওয়া খুবই সহজ। আইএফআইসি ব্যাংক টেকেরহাট শাখা বা আমাদের যে কোনো শাখা উপশাখায় যাবেন, আপনার অ্যাকাউন্ট থাকলে আমরা আপনাকে একটা বাংলা কিউআর দিয়ে দিতে পারবো। ফ্রিতে আপনাকে একটা বাংলা কিউআর দিতে পারবো, এটা নিতে কোনো চার্জ নাই। আপনার অ্যাকাউন্টে আমি পেমেন্ট করব, 30 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। আমি যদি আপনাকে দেখাই, আমি বিকাশ থেকে একটা পেমেন্ট দিব, আপনি দেখবেন জাস্ট হলো 30 সেকেন্ডের মধ্যে একটা পেমেন্ট হবে। আমরা যেভাবে আমাদের এই কিউআরটাকে আমরা যেভাবে মানে মানুষকে বোঝাচ্ছি যে এটা আসলে কেমন, যে ধরেন এটা কারো একটা অ্যাকাউন্ট আছে, তো তার এমনও অ্যাকাউন্ট থাকতে পারে যার কোনো চার্জ নাই। তো এই কিউআরের ভেতর আসলে কি থাকবে, যে আমি আপনাকে একটা পেমেন্ট দেখাবো। আমি ধরেন এই যে বিকাশে ঢুকলাম, আমি কারো কাছ থেকে এই যে পেমেন্টটা দেখেন কিভাবে দেই। এই যে এটা হলো কি ফারদিন ট্রেডার্স, আমি এই যে 1 টাকা দিব, দেখেন কত দ্রুত হয়ে যায়। আমি এবার আমার পিনটা দিব, দেখেন 30 সেকেন্ড লেগেছে। অনেক সময় দোকানদারদের হয় কি, দেখা গেল যে 550 টাকা বিল আসছে, 50 পয়সা তো কাউকে দোকানদারকে দেয় না। এই যে আপনি যখন কিউআরের মাধ্যমে পেমেন্ট দিবেন, কোনো মানে ওই 50 পয়সাও দোকানদারে পাবে, এতে করে তার খুচরা টাকা দেওয়ার কোনো সমস্যা নাই। এই যে অলরেডি পেমেন্ট হয়ে গেছে, হয়তো 30 সেকেন্ডের মতো লেগেছে। তো আমি স্যারের সাথে কিছু অ্যাড করতে চাই। যেমন আমাদের অনেকের কাছে থাকে যে অনেক সময় ক্যাশ টাকা থাকে না, কিন্তু আমাদের কার্ডে, ফোনে অনেক টাকা থাকে। তো আমাদের হয় কি যে অনেক সময় ক্যাশ আউট করতে গেলে একটা ঝামেলা পোহাতে হয়। তো আমরা কিন্তু সাথে সাথে কিন্তু যেহেতু কিউআর থেকে পেমেন্ট করতে পারতেছি, তো কোনো রকম চার্জ ছাড়া বা কোনো রকম হ্যাসেল ছাড়া আমরা পেমেন্ট করতে পারি। আর যেহেতু কাস্টমারের অ্যাকাউন্ট এখানে স্ক্যান হচ্ছে, তো তার অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথে কিন্তু কাস্টমারও কনফার্ম হলো যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো আমরা এই কারণেই আমরা বাংলা কিউআর সরকার চাচ্ছে এবং ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য বাংলা কিউআরটা বাধ্যতামূলক। তো আমরা সবাইকে আহ্বান করব, আসেন আমরা ক্যাশের ব্যবহার কমিয়ে বাংলা কিউআরে চলে আসি। আর সবচেয়ে বড় কথা, আইএফআইসি ব্যাংক টেকেরহাট শাখায় খুব সুনামের সাথে এবং সারা বাংলাদেশে আমাদের প্রায় 1450 টাকার শাখা উপশাখা রয়েছে। বাংলাদেশের সবথেকে বড় ব্যাংক বলা হয়, লার্জেস্ট ব্যাংক। আপনারা সবাই এখানে আসবেন। আমাদের রেমিটেন্স থেকে শুরু করে সব প্রকার লোন দিচ্ছি এবং আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা নিতে আইএফআইসি ব্যাংক টেকেরহাট শাখায় আসার জন্য আপনাদেরকে আহ্বান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।